আমার প্রাণপ্রিয় ভাইয়াইন, আজকে আপনারা দেখতেছেন হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহির রৌজায় মস্কট থেকে আমার দুইজন প্রিয় বন্ধু এসেছেন। এই দেখতে পারতেছেন হাতে গিলাফ, ওনারা গিলাফ দিতে এসেছেন। তো আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, প্লিজ প্লিজ আপনারা একজন মুসলিম হিসাবে আমার প্রিয় ভাইয়ে যে নিয়ত করে এই গিলাফটি উনি হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহির রৌজায় ওনার বুকের উপর পরিধান করতেছেন, যে নিয়ত করে উনি আসছেন, ওনার নিয়তটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, এই দোয়া আপনারা করবেন প্লিজ সবাই। আর এই দোয়াতে আরও মানুষকে শরিক করার জন্য এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন অবশ্যই। আমার শামীম ভাই আসলে সালালায় এসেছেন মস্কট থেকে 12টা ঘন্টা জার্নিং করে। ওনার সাথে ওনার বন্ধু ইসলাম উদ্দিন ভাই, কুমিল্লার একজন ভাই, অত্যন্ত আল্লাহভাবিক মানুষ। ওনারা অলি আউলিয়াদের ভক্ত, আমাদের নবীদের ভক্ত। তো আপনারা জানেন, আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন। তো আমার অনুরোধ থাকলো আপনারা অবশ্যই ওনার এই আশাটা যেন কবুল হয়, আপনারা দোয়া করবেন। কারণ আপনারা জানেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম উনি নিজেই বলেছেন যে হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহি যখন কারোর জন্য হাত উঠাইতেন আল্লাহর দরবারে, আল্লাহ পাক কখনো ওনাকে খালি হাতে ফেরত দেন নাই। উনি তো এই পৃথিবীতে নাই, ওনার রৌজায় আজকে উনি এসেছেন। ওনাকে উসিল্লা করে আল্লাহর কাছে দাবি নিয়ে এসেছেন যে উনার উসিল্লায় আল্লাহ পাক যেন উনার মনের আশা পূর্ণ করেন। সেই দোয়া আপনারা করবেন অবশ্যই। আর আমরা একজন মুসলিম হিসাবে অন্য মুসলিমের জন্য দোয়া গ্রহণযোগ্য, অবশ্যই আমরা দোয়া করতে হবে মুসলিম হিসাবে। তো সবাইকে আমি অনুরোধ করব আপনারা এই দোয়া করবেন, ওনার নিয়ত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। যেই আশা নিয়ে এসেছেন সেই আশা যেন ওনার পূর্ণ হয়। আর শেষ পর্যায়ে আমি একটি কথা বলবো, আপনারা বিভিন্ন সময় আমার মাধ্যমে নবী অলি আউলিয়াদের রৌজা দেখতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আইডিটাকে ফলো করে রাখবেন, কারণ আরও নতুন নতুন ভিডিও অবশ্যই আপনারা আমার মাধ্যমে দেখতে পারবেন। এই দেখুন ওমানের সালালায় আমি এই রৌজার লাইভ এবং ভিডিও আমি সবসময় করি। আপনারা দেখছেন আমার মাধ্যমে অনেক মানুষ দেখছেন, প্রায় 30 মিলিয়ন মানুষে আমার মাধ্যমে এই জায়গাটি দেখেছেন। তো আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর সবার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। অবশ্যই আবার নতুন কোনো জায়গায় যদি যাই তাহলে অবশ্যই আবার দেখা হবে। তার আগে দেখুন বর্তমানে সালালার যে দৃশ্যগুলা, ওনার রোজার আশেপাশে যে পাহাড়গুলা সবুজে ঘেরা, এত সুন্দর পরিবেশ লাগতেছে। আজকে এখানে এসে আসলে খুবই ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।